আজকের ক্লাসে আমরা দেখব যে একটা চার্জড কন্ডাক্টরে কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে থাকে। খুব ইজি, এটা খুব ইজি। তোমরা জাস্ট আগের ইলেকট্রোস্ট্যাটিক্স 1 এর কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে। আমার কাছে একটা চার্জ কন্ডাক্টর, আনচার্জড একটা কন্ডাক্টর আছে, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি কত? 0। আমরা ধরছি পোটেনশিয়াল এনার্জি এখন 0, লেভেলটাকে 0 ধরে নিয়েছি বলে তাই ধরেছি। তাহলে আনচার্জ কন্ডাক্টরের আমার পোটেনশিয়াল এনার্জি 0। তাহলে আমাকে যদি বলে যে এতে কিউ চার্জ আনতে গেলে কতটা পোটেনশিয়াল এনার্জি হবে, তাহলে আমাকে কি বার করতে বলেছে যে পোটেনশিয়াল এনার্জি when it is charged with a charge with an amount of charge q, মানে কিউ চার্জ দিচ্ছি, তাহলে আমরা কি লিখবো? উই হ্যাভ টু ক্যালকুলেট পোটেনশিয়াল এনার্জি when it is charged with an amount of charge q। এই চার্জ দিয়ে যখন চার্জ করা হয়েছে এটাকে, তখন এর পোটেনশিয়াল এনার্জি কত হবে, এটা আমার বার করার হচ্ছে উদ্দেশ্য। দেখি কীভাবে করা যায়। আমরা জানি যে ধরো কোনো একটা জায়গার পোটেনশিয়াল হচ্ছে ভি, আর সেখানে যদি আমরা ফার্দার চার্জ আনি ডি কিউ, তাহলে এইটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে কোনো একটা পোটেনশিয়াল এক জায়গাকার যদি ভি থাকে, সেখানে যদি আমরা ডি কিউ চার্জ আনি, তাহলে ওয়ার্ক ডান হয় ভি ডি কিউ। এইবারে এটার উপরে আমি যদি ইন্টিগ্রেশন করি 0 টু কতটা চার্জ আনছি তার উপরে কিউ চার্জ এনেছি, তাহলে এটা আমার ওয়ার্ক ডান হয়ে যাবে। তাহলে একদম সিম্পলি দেখো, তোমার কাছে একটা জায়গাকার পোটেনশিয়াল ছিল ভি, তুমি সেইখানে আরও প্লাস ডি কিউ চার্জ এনেছো, তার জন্য তোমার ওয়ার্ক ডান হচ্ছে ভি ডি কিউ। এটা হচ্ছে লিটল অ্যামাউন্ট অফ ওয়ার্ক টু ব্রিং চার্জ ডি কিউ। নাও ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং অ্যামাউন্ট অফ চার্জ কিউ, দেন হোয়াট উইল বি দ্য work done, external work done? W is equal to 0 to q v into dq. Now that work done will be stored as potential energy of the charged conductor. এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এবারে এখান থেকে আমরা ভিটা কীভাবে বার করব? Let at any instant q is equal to c into v, where q হচ্ছে চার্জ আর সি হচ্ছে ক্যাপাসিটেন্স আর ভি হচ্ছে পোটেনশিয়াল। তার মানে তুমি কি করেছিলে, কোনো একটা টাইমে তুমি ওই কন্ডাক্টরটার মধ্যে স্মল কিউ অ্যামাউন্ট অফ চার্জ এনেছিলে, এনে দেখেছিলে ওর লেভেলটা বেড়েছিল ভি, তাহলে কিউ ইকুয়াল টু সিভি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে যদি আমাকে বলে ভি কি, ভি ইজ ইকুয়াল টু তাহলে কিউ বাই সি। চলো ভি এর জায়গায় আমরা কিউ বাই সি বসাই, ইকুয়াল টু 0 টু কিউ স্মল কিউ বাই সি ডি কিউ ইজ ইকুয়াল টু 1 বাই সি, বাইরে চলে এলো, কিউ এর ইন্টিগ্রেশন করলে কিউ স্কোয়ার বাই 2, কিউ জিরো ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। তার মানে তুমি যদি কিউ অ্যামাউন্ট চার্জ আনো, তাহলে ওয়ার্ক ডান করতে হবে এতটা, তার মানে পোটেনশিয়াল এনার্জি, সো পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। এই হয়ে গেল আমার পোটেনশিয়াল এনার্জি। এইবারে ধরো যখন তুমি কিউ চার্জ এনেছো, তখন তোমার পোটেনশিয়ালের লেভেলটা বেড়ে হয়ে গেছে ভি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু তুমি বলতে পারো সিভি, তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু তুমি আবার বলতে পারো, তাহলে এখান থেকে আবার পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু তোমার হয়ে যাবে, দেখো হাফ কিউ এর জায়গায় তুমি সিভি বসিয়ে দিলে, তাহলে কিউ স্কোয়ার সি স্কোয়ার ভি স্কোয়ার বাই সি ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, এটাও বলতে পারো। আবার তুমি আরেকটা কাজ করলে, সি এর জায়গায় কিউ বাই ভি বসিয়ে দিলে, সি এর জায়গায় যদি তুমি কিউ বাই ভি বসিয়ে দাও, তাহলে তোমার হবে দেখো হাফ কিউ স্কোয়ার বাই সি এর জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ কিউ বাই ভি ইজ ইকুয়াল টু হাফ কিউ ভি। তাহলে তোমাদের এই তিনটে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, যেটা যখন কাজে লাগবে সেটা তখন করতে হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ কিউ ভি। এই তিনটে ফর্মুলাই আমাদের বিশেষ বিশেষ সময় বিভিন্নভাবে কাজে লাগবে, আমরা দেখবো সেটা পরে। আমরা আবার সেই ওয়াটার কন্টেনারের এক্সাম্পলে ফিরে যাই। আমার কাছে
এইরকম অ্যারেঞ্জমেন্টে মনে করো দুটো কন্টেনারকে ইন্টারকানেক্টেড করা আছে। এবারে আমি কি করলাম, আমি এইটাতে বা এইটাতে যে কোনো একটাতে জল ঢাললাম, তো কি হবে, আলটিমেট দুটো লেভেলটা সেম হয়ে যাবে, তাই না? কখন কিন্তু এইটার লেভেল আর এটার লেভেল সেম আছে, তার মানে কিন্তু এটার ওয়াটার আর এটার ওয়াটার সেম নেই। দেখো এটার ওয়াটার অনেক বেশি লাগবে। তার মানে আমরা দেখলাম যে যদি দুটো কন্টেনারকে আমরা ইন্টারকানেক্ট করে তার মধ্যে জল ঢেলে দিই, তাহলে তাদের মধ্যেকার ওয়াটার লেভেলটা সেম হয়ে যাবে। সিমিলারলি আমাদের যদি এইরকম দুটো কন্ডাক্টর থাকে, এর ধরো রেডিয়াস R1, এর রেডিয়াস ধরো R2, একে আমরা ইন্টারকানেক্ট করে রেখেছি। তাহলে এইবারে যদি আমরা একটা কাজ করি, যে কোনো একটার মধ্যে চার্জ দিই, কিউ অ্যামাউন্ট অফ চার্জ, তাহলে কি হবে, কিউ অ্যামাউন্ট অফ চার্জ দিলেই সঙ্গে সঙ্গে যেটা হয়ে যাবে সেটা এই দুটোর মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে যাতে করে এদের পোটেনশিয়াল লেভেলটা সেম হয়ে যায়। ওয়াটার দিচ্ছিলাম, ওয়াটার লেভেলটা সেম হয়ে যাচ্ছিল, এখানে আমরা চার্জ দিচ্ছিলাম, তাহলে পোটেনশিয়াল লেভেলটা সেম হয়ে যাবে। তাহলে আমরা এবারে কি করব, আমরা মনে করো কিউ অ্যামাউন্ট অফ চার্জ is given to any one of the spherical conductor, যে কোনো একটাকে দিয়েছি, as they are connected by conducting wire, hence Q will distribute between them such that potential of them becomes equal। তাহলে আমি ধরছি এদের দুজনের পোটেনশিয়ালটা হচ্ছে V, let their potential be V। তাহলে তুমি কতটা অ্যামাউন্ট অফ চার্জ দিয়েছিলে, তুমি কিউ অ্যামাউন্ট চার্জ দিয়েছিলে। এবার আমি ধরছি যে এরা এমনভাবে ডিস্ট্রিবিউট করেছে, এটার মধ্যে Q1 চার্জ আছে, এর মধ্যে Q2 চার্জ আছে, আর এর ক্যাপাসিটেন্স মনে করো C1, এর ক্যাপাসিটেন্স মনে করো C2। তাহলে আমরা বলতে পারি V ইজ ইকুয়াল টু Q1/C1, আবার V ইকুয়াল টু আমি বলতে পারি Q2/C2। মানে কোথা থেকে পেয়েছি, C1 ইকুয়াল টু Q/V1, আবার C2 ইকুয়াল টু Q2/V2, ওইখান থেকে আমরা পেয়েছি V, যেহেতু দুটোর পোটেনশিয়াল সেম, এই ফর্মুলাটা আমাদের অবভিয়াসলি আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি Q1 ইকুয়াল টু C1V, Q2 ইকুয়াল টু C2V। তাহলে টোটাল চার্জ Q ইকুয়াল টু Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 ইন্টু V। এটা টোটাল চার্জ হয়ে গেল আমার। তাহলে এইখান থেকে আবার আমি V ইজ ইকুয়াল টু পাচ্ছি Q/C1 প্লাস C2, এই জিনিসটাই পাচ্ছি। তাহলে এবার যদি তোমাকে বলতে হয় যে Q1 ইন টার্মস অফ Q যদি তোমাকে বার করতে বলে, তাহলে তুমি কোথা থেকে পাবে, দেখো এই ইকুয়েশনটাকে 1 ধরি, এটাকে 2 ধরি, এটাকে 3 ধরলি, তাহলে ফ্রম 1 and 3 আমি কি বলতে পারি, 1 and 3, এটাকে 1 ধরছি না, থাক, এটাকে 1 ধরছি, এটাকে 2 ধরছি, এটাকে 3 ধরছি। তাহলে 1 and 3 থেকে আমরা বলতে পারি, দেখো Q1 ইজ ইকুয়াল টু, Q এর জায়গায় মানে V এর জায়গায় এটা বসিয়ে দেবো, তাহলে C1 Q/C1 প্লাস C2। সিমিলারলি Q2 ইজ ইকুয়াল টু C2/C1 প্লাস C2 ইন্টু Q। এই হয়ে গেল। তাহলে যদি আমরা এবারে Q1/Q2 করি, তাহলে দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, C1/C2। আবার আমরা জানি যে ক্যাপাসিটেন্সটা কোনো স্ফেরিক্যাল কন্ডাক্টরের রেডিয়াসের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে এটা ইকুয়াল টু আবার R1/R2, এটা পেয়ে যাবো। তাহলে Q1/Q2 ইজ ইকুয়াল টু C1/C2 ইজ ইকুয়াল টু R1/R2। তার মানে আমাদের যদি দুজনের চার্জের ডিস্ট্রিবিউশনটা জানতে হয়, তাহলে ধরো আমাকে বলেছে একটা 5 সেন্টিমিটার আর একটা 15 সেন্টিমিটার, দুটো স্ফিয়ারকে তোমরা কানেক্ট করিয়ে রেখেছো, তাহলে যদি আমরা 10 কুলম চার্জ দিই, তাহলে তাদের মধ্যে কীভাবে ডিস্ট্রিবিউট হবে আমার জানার জন্য তার ক্যাপাসিটেন্স ট্যাপাসিটেন্স কিচ্ছু বার করার দরকার নেই। দেখো আমরা Q1/Q2 ইজ ইকুয়াল টু ওই 5/15 না কত বলেছিলাম রেডিয়াসগুলো, সেই রেশিওয়ে পেয়ে যাবো। সেখান থেকে তাহলে আমরা Q1 আর Q2 ভ্যালুটা ইজিলি বার করে নিতে পারবো। এইবারে আমরা একটু সারফেস ডেন্সিটি অফ চার্জে চলে যাই।
সিগমা ইকুয়াল টু এইটার ক্ষেত্রে মানে ফার্স্ট স্পিয়ারটার ক্ষেত্রে সিগমা কত হবে, Q1/4πr1 স্কোয়ার, আর সেকেন্ডটার ক্ষেত্রে সিগমা ইজ ইকুয়াল টু হবে Q2 মানে σ1 σ2 4πr2 স্কোয়ার। এটা তোমরা পড়েছিলে সারফেস ডেন্সিটি অফ চার্জ যেখানে পড়িয়েছিলাম। তাহলে এখান থেকে যদি আমরা σy/1/σ2 করি তাহলে ইকুয়াল টু কী হবে, ইকুয়াল টু হবে তোমার Q1/Q2 ইন্টু r2 স্কোয়ার/r1 স্কোয়ার, এটা হবে। আবার Q1/Q2 ইজ ইকুয়াল টু কী আছে দেখো, C1/C2 ইন্টু ইকুয়াল টু আবার R1/R2। তার মানে এইটার জায়গায় আমরা বসিয়ে দিতে পারি R1/R2 ইন্টু r2 স্কোয়ার/r1 স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কী হয়ে যাচ্ছে আমার R2/R1। দেখো R1 ক্যান্সেল করছে, একটা R2 ক্যান্সেল করছে। তাহলে আমরা কি পেলাম, যে যদি দুজনকে একটা ইন্টারকানেক্টেড করা থাকে, করা অবস্থায় যদি আমি চার্জ দিই তাহলে আমাদের কি হবে সবসময়, C1/C2 ইজ ইকুয়াল টু Q1/Q2 ইজ ইকুয়াল টু R1/R2 ইজ ইকুয়াল টু σ2/σ1। খুব ইম্পর্টেন্ট রিলেশন। তাহলে আমরা দেখো, যদি আমাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হয়, এই জিনিসটা যদি আমাদের ভাবতে কখনো প্রবলেম হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এই ডায়াগ্রামটার কথা ভাবার চেষ্টা করব। এই ডায়াগ্রামটা ভাবলেই কিন্তু আমরা করতে পারবো। এইবার ভাবো, দুটো কন্ডাক্টর আছে, দুটো কন্ডাক্টরের পোটেনশিয়াল আলাদা। ছেড়ে দাও, এটা ভাবতে হবে না, অন্য একটা জিনিস তোমাদেরকে ভাবাচ্ছি। এইরকম দুটো ছিল কন্টেনার, এই ডায়াগ্রামটার একে যদি এবার বলি যে এরকম একটা মাঝখান দিয়ে আমরা পাইপ দিয়ে এটাকে অ্যাড করে দিয়েছি, এবার বলো কি হবে। তোমরা প্রত্যেকে বলতে পারবে, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা, যে ফিজিক্স পড়েছে, যে কোনোদিন পড়াশোনা করেনি, সেও বলতে পারবে ওয়াটার এটা থেকে এটা পর্যন্ত আসবে, ততক্ষণ না পর্যন্ত দুটোর লেভেল সেম হয়। কিন্তু দেখো, তোমাদের মধ্যে অনেককেই যদি আমি এরকম কোশ্চেন করতাম যে আমার কাছে দুখানা স্ফিয়ার আছে, দুটো স্ফিয়ারের একটাতে চার্জ হচ্ছে 50 কুলম আর একটাতে চার্জ হচ্ছে 25 কুলম, দুটোকে যদি আমি টাচ করিয়ে দিই তাহলে কোনটা থেকে কোনটায় চার্জ আসবে, 90% অফ ইউ অ্যান্সার দেবে হচ্ছে যে 50 কুলম থেকে 25 কুলমের চার্জটা আসবে। কারণ তোমরা এই পিকচারটা ভিজুয়ালাইজ করোনি। এই পিকচারটা যদি তোমরা মনে মনে ভাবো তাহলে দেখবে যে চার্জ মানে কি ছিল, ওয়াটার। তো তাহলে ওয়াটারের অ্যামাউন্টের ওপরে ডিপেন্ড করে কিন্তু ওয়াটার আসে না, ওয়াটারের লেভেলের ওপর ডিপেন্ড করে ওয়াটারটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। সিমিলারলি অ্যামাউন্ট অফ চার্জের ওপর ডিপেন্ড করে কিন্তু কখনো চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় আসে না, পোটেনশিয়াল লেভেলের ওপর ডিপেন্ড করে চার্জ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায়। তাহলে তোমাকে যদি আমি এই কোশ্চেনটা করি যে কোনটার থেকে কোনটায় চার্জ আসবে, তুমি আমাকে বলবে কি যে দিস ইজ অ্যান ইনকমপ্লিট কোশ্চেন। আমাকে বলতে হবে যে কোনটার পোটেনশিয়াল বেশি, কোনটার পোটেনশিয়াল কম, আদারওয়াইজ তোমরা বলতে পারবে না। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে সবসময় পজিটিভ চার্জটা যাবে। তাহলে আমরা কি করছি, এই রকমই আমরা তাহলে কি ধরছি, টু কন্ডাক্টারস অ্যাট ডিফারেন্ট পোটেনশিয়ালস, দুটো আলাদা আলাদা পোটেনশিয়ালে আছে এরকম কন্ডাক্টর ধরছি। এইরকম একটা কন্ডাক্টর আছে এ, আর এরকম একটা কন্ডাক্টর আছে সাপোজ বি। এতে চার্জ আছে Q1, এর পোটেনশিয়াল V1, এর ক্যাপাসিটেন্স C1। তাহলে C1 ইজ ইকুয়াল টু Q1/V1 অর Q1 ইকুয়াল টু C1 V1, এটা পেয়ে গেলাম। এটাতে মনে করছি চার্জ আছে Q2, এটার পোটেনশিয়াল V2, এর ক্যাপাসিটেন্স C2। তাহলে C2 ইজ ইকুয়াল টু Q2/V2 অর Q2 ইকুয়াল টু C2V2। আনচার্জড অবস্থায় এরকমভাবে রয়েছে। এবারে আমি একটা জিনিস নিজেরা কনসিডার করে নিচ্ছি, তোমাকেও বলছি কনসিডার করো, তোমরা উল্টো ধরেও করতে পারো। আমরা ধরে নিচ্ছি লেট V1 গ্রেটার দেন V2। তার মানে আমি বলে দিলাম যে এই লেভেলটা এই লেভেলটার থেকে বড়।
তার মানে এর পোটেনশিয়ালের থেকে বড়, মানে এর লেভেলটা, এর ওয়াটার লেভেলটা এর থেকে যেন বড়, এরকমভাবে ভেবে নাও। এটা যদি হয়, নাও ইফ উই কানেক্ট দেম, দেন চার্জ উইল ফ্লো ফ্রম A to B till the potential becomes equal। তার মানে কি হবে দেখো, যদি এইটার থেকে এইটাতে জল আসে, তাহলে জল এসে কতক্ষণ আসবে, যতক্ষণ না পর্যন্ত ওয়াটার লেভেলটা সেম হয়। তার মানে যার ওয়াটার লেভেল বেশি তার ওয়াটার লেভেল কমবে, যার কম তারটা বাড়বে, বেড়ে দুটো সেম হবে। তার মানে এক্ষেত্রেও আমরা ধরেছি এর পোটেনশিয়ালটা বেশি, এর পোটেনশিয়ালটা কম, তার মানে এর থেকে চার্জ আসবে এখানে, তার মানে এর চার্জটা কমবে, এর চার্জটা বাড়বে, আর এর তাহলে পোটেনশিয়াল লেভেলটা কমবে, এর পোটেনশিয়াল লেভেলটা বাড়বে। এই সিম্পল কনসেপ্ট। আমি জাস্ট বলছি ওই ওয়াটার আর বাকেটের ডায়াগ্রামটা সবসময় মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না। এইবারে আমাদেরকে let that common potential be V, আমি হচ্ছে এই কমন পোটেনশিয়ালটা হচ্ছে V। তাহলে দেখো অটোমেটিক্যালি আমরা এটা বলতে পারবো তো যে V is less than V1 and V is greater than V2। যদি না বুঝতে পারো আবার এই জিনিসটা দেখো প্রথম থেকে, তাহলেই বুঝতে পারবে। ওয়াটার লেভেল, নতুন ওয়াটার লেভেলটা আগের ওয়াটার লেভেলের থেকে কম, এইটার নতুন ওয়াটার লেভেলটা মানে রাইটের বাকেটটার ওয়াটার লেভেলটা আগের বারের ওয়াটার লেভেলটার থেকে বেশি। এই তো সিম্পল ব্যাপার। এইবারে আমরা একটা কাজ করি, আমরা টোটাল চার্জটা দেখি কত। টোটাল চার্জ বিফোর কানেকশান কত হচ্ছে দেখো, Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2। এবার আফটার কানেকশান কি হচ্ছে একটু দেখে নিই। আফটার কানেকশান দেখো, একে আর একে কানেক্ট করে দিয়েছি তো, তাহলে এদের দুজনের কমন পোটেনশিয়াল এখন হয়ে গেছে V। এর চার্জটা আমি মনে করছি Q1 থেকে কমে হয়ে গেছে Q1, আর এর চার্জটা মনে করছি ক্যাপিটাল Q2 থেকে বেড়ে হয়ে গেছে Q2। দেখো এটার থেকে লেফটের বাকেট থেকে রাইটে ওয়াটার আসছিল, তার মানে লেফটের বাকেটের ওয়াটার কম ছিল, রাইটের বাকেটের ওয়াটারটা বাড়ছিল। তাহলে এই Q1টাও আমি আবার বলতে পারি লেস দ্যান ক্যাপিটাল Q1, আর Q2টা বলতে পারি গ্রেটার দ্যান ক্যাপিটাল Q2। একটু খেয়াল করবে তাহলেই বুঝতে পারবে। কিন্তু ক্যাপাসিটেন্স তো চেঞ্জ হয় না। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে আফটার কানেকশান আমার Q1 ইজ ইকুয়াল টু C1V আর Q2 ইজ ইকুয়াল টু C2V। তাহলে টোটাল চার্জ Q1 প্লাস Q2 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 ইন্টু V। এবার দেখো চার্জ কিন্তু কোনো জায়গায় লিক হয়নি, মানে আগে এইটা আর এইটা মিলে যার চার্জ ছিল এখন এর থেকে খানিকটাতে চলে এসছে, তার মানে এটা মিলে কিন্তু চার্জের অ্যামাউন্টটা, টোটাল চার্জটা কিন্তু সেম আছে। তার মানে আগের টোটাল চার্জ ছিল এইটা, আর এখন টোটাল চার্জ এটা, কিন্তু এই দুটো কিন্তু তার মানে সেম। তাহলে আমরা বলতে পারি C1 V1 প্লাস C2 V2 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 ইন্টু V, or V ইজ ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ভেরি গুড, এটা তোমার তাহলে কমন পোটেনশিয়াল। তার মানে তুমি যদি আগে থেকে ওদেরকে না টাচ করিয়ে রাখো, রেখে যদি একটাতে Q1 চার্জ দাও, একটাতে Q2 চার্জ দাও, দিয়ে যদি পোটেনশিয়াল লেভেলটা আলাদা করে রাখো, তাহলে এইটা হচ্ছে কমন পোটেনশিয়ালের ফর্মুলা, V ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এবার আমরা একটা কাজ করি, আমরা একটা জিনিস দেখি যে এই স্ফিয়ারটার বা এই কন্ডাক্টরটার চার্জ কতটা কমেছে। এর চার্জ কতটা কমেছে, চার্জ decreased in conductor 1 কত, Q1 মাইনাস Q1। আচ্ছা Q1 ক্যাপিটাল Q1 ইকুয়াল টু কী ছিল, C1 V1, আর স্মল Q1 ইকুয়াল টু ছিল C1 V ইজ ইকুয়াল টু C1 V1 মাইনাস V ইজ ইকুয়াল টু
সি ওয়ান ভি ওয়ানের মতো রইল মাইনাস C1V1 প্লাস C2V2 বাই V1 প্লাস C2V1 মাইনাস C1V1 মাইনাস C2V2, এখানে একটু ভুল হয়েছিল ক্যালকুলেশনে, C1 বাই C2। এখান থেকে দেখো এইটা আর এটা ক্যান্সেল করে যাচ্ছে, তাহলে C2V1 মাইনাস C2V2 পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। এটা কি বেরোলো? এটা বেরোলো Q1 মাইনাস Q1। হোয়াট ইজ Q1 মাইনাস Q1? কতটা চার্জ ডিক্রিজ করেছে। তাহলে ফার্স্ট যে কন্ডাক্টরটা আমার ছিল এইটাতে আমার কতটা চার্জ ডিক্রিজ করেছে সেটা আমরা পেয়ে গেলাম। এবারে আমরা সেকেন্ডটাতে কতটা চার্জ ইনক্রিজ করেছে সেটা বার করব। তাহলে সেকেন্ডটাতে ইনক্রিজ কতটা করেছে সেটা যদি বার করতে হয়, তাহলে ফাইনাল চার্জ, ওটাতে ফাইনাল চার্জ এসেছিল স্মল Q2 আর ইনিশিয়াল চার্জ ওটাতে ছিল ক্যাপিটাল Q2। তাহলে কতটা চার্জ এটাতে এসছে বার করতে গেলে আমাকে কি করতে হবে? স্মল Q2 থেকে ক্যাপিটাল Q2কে সাবট্রাক্ট করতে হবে। চলো তাহলে দেখি চার্জ ইনক্রিজড ইন কন্ডাক্টর 2। তাহলে আমরা এবার দেখব তাহলে এটা হবে হচ্ছে দেখো স্মল Q2 মাইনাস ক্যাপিটাল Q2 ইজ ইকুয়াল টু স্মল Q2 ইকুয়াল টু কী ছিল? স্মল Q2 ইকুয়াল টু ছিল C2 বাই C1 প্লাস C2 Q মাইনাস, মানে বুঝতে পেরেছো তো কোথা থেকে করছি? আচ্ছা থাক, এরমভাবে করি না, করে এরমভাবে বলি। এইটা মানে হচ্ছে স্মল Q2 ইকুয়াল টু C2V মাইনাস C2V2। এটা হলো ইকুয়াল টু C2V এর জায়গায় আমরা তাহলে বসিয়ে দিচ্ছি C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2 ইন্টু V মাইনাস C2V2, সরি এটা বসিয়ে দিলাম আমরা। C2 থাকবে না, V2 থাকবে শুধু। এটা যদি থাকে তাহলে C2 এখান থেকে আমরা পেলে নিচে আবার C1 C2 C1 V1 প্লাস C2 V2 মাইনাস C1 V2 মাইনাস C2 V2। এখান থেকে দেখো ক্যান্সেল করে যাবে, C2 V2 ক্যান্সেল করে যাবে, তার মানে আমি পড়ে থাকবে আবার একই C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। ক্যালকুলেশনটা নিজেরা হাতে করে একবার করে নেবে, এর মধ্যে আহামরি কিছু ব্যাপার নেই। আমার যেটা দেখানোর উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে দেখো এইখানে আমার ফার্স্ট কন্ডাক্টর থেকে তার মানে এতটা চার্জ চলে এসছে, সেকেন্ড কন্ডাক্টরে ততটাই চার্জ চলে যাওয়ার কথা। দেখো সেকেন্ড কন্ডাক্টরে সেই একই অ্যামাউন্টের চার্জ কিন্তু এসছে, এটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল এখানে। লস অফ এনার্জি ডিউ টু শেয়ারিং অফ চার্জ। দেখো শেয়ারিং অফ চার্জ হলে এনার্জি লস হচ্ছে, এই কথাটা আমরা এমনিই বলতে পারি, কারণ আমরা জানি যে কোনো একটা সিস্টেমকে যদি আমরা একা একা ছেড়ে দিই তাহলে ওটা সবসময় ইকুইলিব্রিয়ামে আসতে যায়, আর ইকুইলিব্রিয়ামে আসতে গেলে ওকে এনার্জি রিলিজ করতে হয়। এনার্জি রিলিজ করা মানে এনার্জি ক্ষয় হওয়া বা তোমার এনার্জি লস করা। তাহলে আগে যখন ছিল তখন ও যদি মিনিমাম এনার্জিতে থাকতো তাহলে ওদেরকে কানেক্ট করলেই একটা থেকে আরেকটায় চার্জ আসতো না। একটা থেকে আরেকটায় চার্জ আসা মানে কি, ওরা নিজেদের মধ্যে পোটেনশিয়াল লেভেলগুলোকে এমন করে সেট আপ করে নিচ্ছে যাতে করে ওদের মধ্যে এনার্জিটা ফাইনাল অবস্থায় ইকুইলিব্রিয়াম অবস্থায় মিনিমাম হয়। এইটা ওদের সবসময় টার্গেট থাকে। তাহলে এই টার্গেটে ওরা সবসময় এনার্জি লস করবে। তাহলে আমরা দেখি কতটা এনার্জি লস করেছে। তাহলে বিফোর কানেকশন দেখো এনার্জির ফর্মুলা আমার হাফ সিভি স্কোয়ারটা ইউজ করছি। এর কোন ফর্মুলাটা ইউজ করছি? ই ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। তাহলে বিফোর কানেকশন আমরা ধরছি এনার্জি ই বিফোর ইজ ইকুয়াল টু হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। C1 C2 তো ওদের ক্যাপাসিটেন্স আর V1 V2 ওদের পোটেনশিয়াল ছিল। আচ্ছা আফটার কানেকশন কি হলো? আফটার কানেকশন হয়ে গেল কমন পোটেনশিয়ালটা হয়ে গেল V হয়ে গেল। তাহলে ই আফটার হয়ে যাবে হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। তাহলে লস অফ এনার্জি করলে আমাকে কি করতে হবে? লস অফ এনার্জি মানে হচ্ছে তোমাকে এইটা থেকে এটাকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে ই বিফোর মাইনাস ই আফটার, এটা মানে হচ্ছে ওই হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ
সি টু ভি টু স্কোয়ার মাইনাস হাফ সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি স্কোয়ার। এইটা করলে তোমরা যদি ডিটেলস ক্যালকুলেশন করো, এটা থেকে এই ভি এর ভ্যালুটা বসাবে। ভি এর ভ্যালুটা আমরা ওইখানে পেয়েছি, ভি এর যে ভ্যালুটা পেয়েছি একটু আগে আমরা ভি এর ভ্যালুটা দেখেছিলাম কত হয়েছিল, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এটা কমন পোটেনশিয়াল ছিল। সেই সমস্ত ভ্যালু যদি তোমরা বসাও, সেই ভ্যালু ট্যালু বসিয়ে এর ক্যালকুলেশনটা যদি করলে দেখবে তোমাদের এই এক্সেস মানে লস অফ এনার্জিটা বেরোচ্ছে হাফ সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনটা আমি করালাম না, এটা ডিটেলস ক্যালকুলেশনটা হোমওয়ার্ক রইল, এইচডাব্লিউ রইল হচ্ছে ক্যালকুলেশনটা, তোমরা নিজেরা করবে। দেখো এখান থেকে আমার ক্যালকুলেশনটা মেইন এইম নয়, যেটা তোমরা বইগুলোতে দেখবে ওইখানে কিছু মানে এর মধ্যেকার থিওরিটা বলেনি, জাস্ট তোমাদেরকে বলে দিয়েছে যে এনার্জি লস ডিউ টু শেয়ারিং অফ চার্জ, এরকম বলে দিয়েছে। আচ্ছা একটা জিনিস তুমি বলো যে এইখানে যে এনার্জি লস হবে এই জিনিসটা বোঝাটাই তো ফিজিক্স, কতটা লস্ট হবে সেটা বোঝার জন্য তো আমি ম্যাথামেটিক্স করছি এবং এই অ্যাডিশন সাবট্রাকশন এগুলো অ্যালজেব্রিক অ্যাডিশন সাবট্রাকশন করছি, এটা এমন কিছু আহামরি ব্যাপার নয়। তাহলে আমরা একটু ভেবে দেখো প্রথমে কি ছিল, দুটোর আমি একটু সামারাইজ করি জিনিসটাকে, দুটোর পোটেনশিয়াল আলাদা ছিল, তার মানে দুটোতে চার্জের লেভেল আলাদা ছিল। যখনই কানেক্ট করে দেবো যেটার হায়ার লেভেল ছিল সেটা থেকে লোয়ার লেভেলে চার্জ আসবে, তার মানে যার পোটেনশিয়াল হাই ছিল সেটাতে লোয়ার লেভেলে পোটেনশিয়ালটা আসবে, এসে একটা একই লেভেলের পোটেনশিয়াল তৈরি করবে বা কমন পোটেনশিয়াল তৈরি করবে। সেই কমন পোটেনশিয়াল কত পেয়েছি, সেই কমন পোটেনশিয়ালটা আমরা পেয়েছি সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু, এটা কমন পোটেনশিয়াল পেয়েছি। তারপরে একটা জিনিস আমাদের এটা ক্লিয়ার, এটা আমরা ক্যালকুলেশনটা করেছিলাম, অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা করাটা বোকামি, কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার যে একটা থেকে যতটা চার্জ চলে এসছে অপোজিট মানে আরেকটা যে কন্ডাক্টরটা আছে সে ততটা চার্জ অ্যাকসেপ্ট করবে। আমরা সেটা প্রুফ করেও দেখালাম, যে এইখানে প্রুফ করে দেখালাম যে এটা হচ্ছে সেকেন্ড স্পিয়ারটা কতটা অ্যাকসেপ্ট করেছে, আর এইখানে দেখালাম হচ্ছে ফার্স্ট স্পিয়ারটা কতটা রিজেক্ট করেছে, যতটা ফার্স্ট স্পিয়ার রিজেক্ট করেছে ততটাই সেকেন্ড স্পিয়ারটা অ্যাকসেপ্ট করেছে। অ্যান্ড থার্ড যেটা করলাম সেটা হচ্ছে যে সিস্টেমটা কতটা এনার্জি লস করেছে। তো এনার্জি লস করবে এটাও খুব মানে সহজ ব্যাপার, যে ইকুইলিব্রিয়ামে ছিল না ওরা, এইখানেও যখন এরকম কন্ডিশন আমরা রেখে দিয়েছি, রেখে যখনই আমরা এখানে পাইপটা দিয়ে দিলাম এটা ইকুইলিব্রিয়ামে নেই বলেই তো এই দিক থেকে এদিকে আসছে। সিমিলারলি এদের দুজনকেও কানেক্ট করে দিলে এরা দুজনের পোটেনশিয়াল লেভেলটা আলাদা বলেই তো এখান থেকে এখানে চার্জটা আসছে, তাহলে এসে এরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে পৌঁছাবে। তাহলে যেই স্টেটে কেউ থাকতে পছন্দ করে সেই স্টেটটা হচ্ছে তার মিনিমাম পসিবল এনার্জি স্টেট, তার মানে অবশ্যই এনার্জি লস করতে হবে। তুমি একটা সহজ ব্যাপার ভাবো, তাহলে এনার্জির এই ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। ধরো আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রথমে আমি দৌড়চ্ছিলাম, এবারে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেছি, আমার খাবারের দোকান টোকান পাইনি আশেপাশে কোথাও, আমি খেতেও পাইনি, সুতরাং আমি আর দৌড়াতে পারছি না, তার মানে আমার এনার্জি বাইরে রিলিজ করে দিয়েছি, আমি এনার্জি লস হয়েছে, আমি আর এখন দৌড়াতে পারছি না, আমি হাঁটতে শুরু করলাম, তার মানে কী হলো, আমার এনার্জি কমলো। এরপরে আমি আরও হাঁটতে 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 তখনও খাবার আর কোথাও পাইনি, তার মানে আমার শরীর থেকে এনার্জি রিলিজ হয়েই যাচ্ছে কিন্তু এনার্জি আর বাইরে থেকে ইনপুট হচ্ছে না। তাহলে এবারে আমি হাঁটতে হাঁটতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে সেই দাঁড়িয়ে থাকতেও আমার কষ্ট হচ্ছে, কারণ আমাদের শরীর থেকে এনার্জি রিলিজ হয়েই যাচ্ছে। তখন আমি কি করলাম, বসে পড়লাম এক জায়গায়, বসে পড়ার পরেও যখন আমি আর বসে থাকতে পারছি না, যখন আমি আরও অনেক দিন খেতে পাইনি, তখন যেহেতু আমার বাইরে থেকে এনার্জি ইনপুট নেই, সো তখন আমরা কীরকম অবস্থায় চলে যাব, তখন আমরা শুয়ে পড়তে চাইবো। তার মানে এই শুয়ে পড়ার থেকে আর খারাপ কন্ডিশন কিছু হয় না। তাহলে আমি স্টার্ট করেছিলাম দৌড়ানো থেকে, লাস্ট কন্ডিশন কখন চলে এলাম, আমি মিনিমাম পসিবল এনার্জি স্টেটে চলে এলাম যখন আমরা শুয়ে পড়লাম। বা তুমি দেখো যে আমরা যদি বলি যে আমাদের শরীর সব থেকে বেশি রিল্যাক্স কখন থাকে, যখন দৌড়াই নাকি যখন শুয়ে থাকি, অবশ্যই যখন শুয়ে থাকি, কারণ যে কোনো একটা সিস্টেম তখনই সব থেকে বেশি রিল্যাক্সড হয় যখন তার এনার্জিটা মিনিমাম হয়। তার মানে যখন এরা এই অবস্থায় ছিল তখন কিন্তু এরা রিল্যাক্সড অবস্থায় ছিল না, এই অবস্থায় যখন এদেরকে আমি কানেক্ট করাচ্ছি তখন এরা রিল্যাক্সড অবস্থায় আসার চেষ্টা করছে। তো রিল্যাক্স অবস্থায় আসলে কি হবে, বাইরে এনার্জিকে ছেড়ে দেবে, এই বাইরে যখন এনার্জিকে ছেড়ে দেবে ততটা এনার্জি লস হবে। সেই এনার্জি লস কতটা হবে তার ক্যালকুলেশনটা হচ্ছে এইটা। তো ক্যালকুলেশনটা কিন্তু প্র্যাকটিস করলে পারবে, এটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে থিওরিটা, এই যে পিছনের ফিজিক্সটা, এই ফিজিক্সটা বোঝা খুব জরুরি। আশা করছি তোমরা ক্লাসগুলো এনজয় করছো, আর এনজয় করেই পড়ো ফিজিক্সটা, তাহলে দেখবে অনেক বেশি ভালো লাগছে, না হলে খুব বোরিং লাগবে। এবং যদি এনজয় করে পড়ো তাহলে দেখবে বাকি সাবজেক্টগুলোর থেকে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। সো আজকের জন্য এটুকুই থাক। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার টিউটোরিয়ালগুলো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগছে, কোনো সাজেশানস থাকলে বলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর বেল আইকন প্রেস করো, তাহলে প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ।